হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 7টা, আর এখনই আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ব্যাগ প্যাক হচ্ছে। এ আমার ব্যাগ, এই যে আমার মায়ের, এই যে বড় একটা লাগেজ প্যাকিং হচ্ছে, এখনো শেষ হয়নি। এই যে ব্যাগ প্যাক করছিলাম, করা শেষ হয়ে উঠলাম, ঠিক আছে? তোমরা ভেবো না যে আমি যাচ্ছি কোথাও ঘুরতে বা অন্য কোনো লং ট্যুরে, আমি যাচ্ছি কাজে। তো সেই জায়গাটাকে একটা সাসপেন্সে রাখলাম তোমাদের কাছে। তো যেতে যেতে বলবো। সকাল হয়ে গেল, এখন অবধি দাঁত ব্রাশ করিনি। যাই। তো বন্ধুরা, এই যে আমার গেট আপ। তো এখন আমরা যাচ্ছি সেই জায়গায়। তো চলো, তো দেখতে পাচ্ছ আছে আমাদের গাড়ি। তো আমরা যাবো গাড়ি করে। যে আমার বাবা গাড়ি চালানো শুরু করলো। এই যে সামনে যেই রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে নৈটি রোড। এই যে নৈটি রোডে সব অটো গাড়ি সব যায়। আর বন্ধুরা, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা আমাদের পাড়ার রাস্তা। এখানে একটা ছোট মিষ্টি দোকানও আছে। এই যে লুচি ভাজছে। এখন বাজে 10টা 4, আর একটুখানির জন্য দাঁড়িয়ে আছি। নৈটি রোডে উঠিনি, উঠবো। বাবা রাশন দোকানে গেছে, কি একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটার জন্য। তো আসুক। ওই তো বাবাও চলে এলো। তো আমরা রওনা দিলাম। এই নৈটি রোডে উঠে গেছি। তো আমরা নৈটি রোডে উঠেছি। নৈটি রোডে উঠে সোজা একদম স্ট্রেট চলে যাবো। গেলেই আমরা দিল্লি রোডে উঠে পড়বো। এই যে কানাইপুর। এইটা হচ্ছে কানাইপুর হসপিটাল। এই যে আমার মা, আর এখানে আমার বাবা। বাবাকে দেখাতে পারছি কিনে। হ্যাঁ, এই যে আমার বাবা ড্রাইভ করছে, আর এই আমি বসে আছি। এই যে বন্ধুরা, আমরা দিল্লি রোডে উঠে পড়লাম। এটা হচ্ছে NH6, আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে NH2। সোজা চলে যাচ্ছে খড়গপুর, আর লেফটে চলে যাচ্ছে সাঁতরাগাছি। তো আমরা এখন সাঁতরাগাছির দিকে যাব। এই আমরা সাঁতরাগাছির দিকে ঢুকে গেলাম। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন সিগন্যালের জন্য, সেই জায়গাটার নাম গড়পা।
এই যে সাঁতরাগাছি স্টেশন আসছে। এটা হচ্ছে কি সাঁতরাগাছি ব্রিজ। এটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজের টোল প্লাজা। এখানে টোল দিতে হবে। পিছনে যে বড় নীল সাদা রঙের বিল্ডিং দেখছো ওটা হচ্ছে নবান্ন। আমাদের টোল প্লাজা ছেড়ে এখন আমরা যাচ্ছি হুগলি সেতুতে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সেকেন্ড হুগলি ব্রিজের সেতুটাকে, কি ভাল লাগছে না? তার সাথে মেঘলা মেঘলা পুরো একদম ওয়েদারটাও হয়ে রয়েছে। জানি না তোমাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি কি না, একটু ব্লারও আছে। ওখানে হচ্ছে গিয়ে দ্য 42, দ্য টলেস্ট বিল্ডিং অফ কলকাতা সিটি অফ জয়। এই ব্রিজের রাস্তাটা ধরে যদি আমরা সোজা চলে যাই তাহলে আমরা এসপ্ল্যানেড, খিদিরপুর আর এজেসি বোস রোডটাও ধরতে পেরে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর আকাশটা লাগছে। আজকে ওয়েদার ফোরকাস্টেও বলেছিল যে বৃষ্টি হবে। আচ্ছা, তো লেফট সাইডে চলে যাচ্ছে খিদিরপুর আর আমরা যাব এজেসি বোস রোডে, সেটা হচ্ছে রাইট সাইডে। এটা হচ্ছে গিয়ে ফোর্ট উইলিয়াম। এটা বাইরের ভিউটা রাস্তা দিয়ে, ভালো করে দেখাতে পাচ্ছি না। ভিতরে রেস কোর্সও আছে। তোমরা জানো এই রেস কোর্সে ঘোড়া চলে, দৌড়ায়। আর এটা হচ্ছে সেই রাস্তাটা ফোর্ট উইলিয়ামের ঠিক পাশেই। আচ্ছা, তো বলি, রাইট সাইডে যাচ্ছে আলিপুর রোড আর আমরা যাব স্ট্রেট এজেসি বোস রোড ধরতে, এজেসি বোস ফ্লাইওভার। যদি আমরা এই রাস্তা ধরে যাই তাহলে এজেসি বোস রোড ফ্লাইওভার পড়বে, মা ফ্লাইওভার পড়বে, রবীন্দ্র সদনও যাওয়া যাবে আর বিধাননগর আর নিউ টাউনও যাওয়া যাবে এই রাস্তা দিয়ে। তো যাব। তো আমরা এখন এজেসি বোস ফ্লাইওভারে উঠছি, পাশেই ভিক্টোরিয়া। এই এখন উঠছি রাস্তায়, ব্রিজে। তো বন্ধুরা এটাই হচ্ছে এজেসি বোস ফ্লাইওভার, পাশেই হচ্ছে রবীন্দ্র সদন। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ দ্য 42, সব থেকে উঁচু বিল্ডিং কলকাতা, দেখা যাচ্ছে এখান থেকেও। যদি আমরা এজেসি বোস ফ্লাইওভারের লেফট লেন ধরে যাই তাহলে সোজাই পড়বে মা ফ্লাইওভার। সেখান থেকে আমরা রুবি,
সল্টলেক যেতে পারি, কিন্তু আমরা যাব পার্ক সার্কাসে। তো তাই জন্য রাইট লেন দিয়ে নিচের ফ্লাইওভার দিয়ে নেমে যাচ্ছি। এটা হচ্ছে পার্ক সার্কাসের মোড়, সিগন্যাল দিয়ে দিয়েছে, তো আমরা এখন রাইট সাইডে যাব। এই মলটার নাম হলো কোয়েস্ট ইন্ডালজ। কাঁচে একটু বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, আকাশটা দেখো কি মেঘলা। Here comes the Calcutta's heritage, which is a tram. এবার যদি আমরা এই রাস্তা ধরে স্ট্রেট চলে যাই তাহলে পড়বে হচ্ছে গিয়ে গড়িয়া ব্রিজ, আর আমরা সেই ব্রিজটাকেই ধরব। এই একটু আস্তে আস্তে করে ব্রিজে ওঠা শুরু করলাম, এই উঠে গেছি। তো বন্ধুরা, আমরা গোল পার্কে চলে এসেছি। সোজা গেলে যাব যাদবপুর, রাইট সাইডে গেলে যাব সাউদার্ন অ্যাভিনিউ আর টলিগঞ্জে। তো বন্ধুরা, আমরা নিজে গোল পার্ক ক্রস করে নিয়েছি, আর এখন নিজে যাব ঢাকুরিয়া ব্রিজ। এই সোজা রাস্তাটা ধরলেই ঢাকুরিয়া ব্রিজ পড়বে। এই যে বন্ধুরা, ঢাকুরিয়া ব্রিজে চলে এসেছি। পাশেই আমরি হসপিটাল। এই ব্রিজে করে উঠলাম, বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে খুব জোরেই। এতটা জোরেই বৃষ্টি পড়া শুরু হলো কি কাঁচেও ইভেন জল পড়াতে দেখা যাচ্ছে না ভালোভাবে রাস্তাটা। এই যে এইখান থেকে শুরু হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। এই যে যাদবপুর থানা, এটা এই যে যাদবপুর ইউনিভার্সিটি গেট। এই যে দেখতে পাচ্ছ 8B বাস স্ট্যান্ডটা যাদবপুরে। বন্ধুরা দেখতে পাচ্ছ কি বৃষ্টি পড়ছে।
বন্ধুরা, আমি স্টুডিওতে চলে এসেছি। জায়গাটা তোমাদের পরে দেখাবো। এখন শুট চলছে, তারপর আমার হবে। এখানে আমার মা আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, যে একটু একটু ফ্ল্যাশের আলো। যে এইটা হচ্ছে আমাদের মেকআপ রুম। এখন ব্রেক চলছে বলে সব মেকআপ আর্টিস্টরা খাচ্ছে। One eternity later. আমাদের এখানে আগমনী শ্যুটের জন্য সব মডেলসরা রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। अब मेरी बारी है मेकअप करने की। বন্ধুরা, রেডি হয়ে গেছি। স্টুডিওটা যেখানে শ্যুট হবে। আমার ফেভারিট টিচার, হাই ভূমিকা। তো এখন নিজের শ্যুট কমপ্লিট হলো, একটা স্লট। তো পরের স্লটটা রেডি হবো। তো বন্ধুরা, আমার শ্যুট কমপ্লিট। এটা সেকেন্ড লুক, যেখানে আমি একটা মিউজিশিয়ান হয়েছিলাম, আর আগে আমি ট্রেডিশনাল হয়েছিলাম। তো এখন প্যাকআপ, বাড়ি যাবো। এখানে আমার ম্যামের শ্যুট চলছে, যেখানে ম্যাম নিজে একটা স্নেহময়ী কালী সেজে আছেন। তো শ্যুট থেকে বেরিয়ে বিস্কিট খাবো। এখনও আমরা ওই স্পট ছাড়িনি, ছাড়বো। খাচ্ছি, টাকা এগিয়ে। খিদে পেয়েছে, বিস্কুট খাচ্ছি। তো ফাইনালি কাজ শেষ হয়েছে, প্যাকআপ ডান, আর এখন বাড়ি। নবান্ন। সেই কোন সকালে আমরা বেরিয়েছি কিছু না খেয়ে, তাই এখন একটু এই স্টলগুলোতে দাঁড়ালাম, দাঁড়িয়ে খেয়ে এখন আমরা যাচ্ছি। রোল খেয়েছি আর বাড়ির জন্য ডিনারও নিয়ে নিয়েছি। সো টু মাই ডিয়ার ফ্রেন্ডস, এখন আমি বাড়ি চলে এসেছি। ফ্রেশ হইনি, মেকআপটাকে আগে রিমুভ করে নিলাম, পিম্পলস হয়ে গেছে,
তো এখন ফ্রেশ হব, আর এখন বাজে হচ্ছে গিয়ে 11টা। বাড়ি ঢুকলাম, আগে একটু মেকআপটা রেখে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি, আর এখন মেকআপটা উঠিয়ে নিলাম। তো যাই স্নান করে আসি, স্নান না, হাত পা ধুতে যাবো। হাত পা ধুয়ে তারপর ডিনার করব, ডিনার করে তারপর ঘুমাতে চলে যাব। আজকে সারা দিনটাতে আমি ক্লান্ত, সেই কখন উঠেছি আর এই এখন। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিওস তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে ভালো হচ্ছে কি না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো বন্ধুরা, টাটা, গুড নাইট।